আসসালামু আলাইকুম। আমরা হচ্ছি আম পরপর ৩ টা পার্টে দেখলাম অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে, অ্যাকাউন্টিং কনফিগারেশন এসএমই হোল্ডারদের জন্য। এখন হচ্ছে আমরা এসএমই হোল্ডারদের জন্য না, আমরা অ্যাকাউন্টিং পার্ট হচ্ছে নরমাল ইউজাররা যারা এসএমই যারা বিগ বিজনেস করে, এসএমই না যারা বিগ বিজনেস করে তাদের জন্য আমরা আবার আলাদা আরেকটা পার্ট তৈরি করব। কিন্তু এখন আমরা জেনেরিক বেসিক্যালি সবাই কিভাবে বিলিংটা ইউজ করবে বা সবাই একই বিলিং সফটওয়্যার পাচ্ছে। এসএমই দের জন্য শুধুমাত্র অ্যাকাউন্টিংটা একটু ভিন্ন, বাট বিলিং সফটওয়্যার সবার জন্য সেম। তো কিভাবে বিলিংটা অপারেট করবে আর অ্যাকাউন্টিং এর সাথে কিভাবে তার সম্পর্ক, অ্যাকাউন্টিং এ কিভাবে ভাউচার হচ্ছে, এগুলি আমরা দেখে নেব। তো প্রথমে আমরা অ্যাকাউন্টিং এ যেরকম সেটিংস করছিলাম আমাদের বিলিং এও সেটিংস আছে। তো সেটা ইজি আছে, আবার হচ্ছে সেটা একটু বড়ও আছে, একটু অনেক জায়গাতে আমাদেরকে যেতে হয়। তো আমরা সেগুলো একটু দেখে নেব। তো প্রথমে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে দেখবো আমরা প্রোডাক্ট আছে, ক্যাটাগরি আছে, কাস্টমার, সাপ্লায়ার, পেমেন্ট টাইপ, ভাউচার কনফিগ, ওপেনিং স্টক, ভ্যাট কনফিগারেশন। এই সব সেটিংস বা এই সব এন্ট্রি আমাদেরকে দিয়ে রাখতে হবে। এই এন্ট্রিগুলাই হচ্ছে সেটিংস। তো আমরা যখন প্রোডাক্টে যাচ্ছি, প্রথমে আমরা প্রোডাক্টটা দেখে নিই। আমরা এই সেটিংস এর সবটুকু, এগুলি ছোট তো তাই আমরা একসাথে দেখে নেব। তো সেটিংস থেকে আমরা প্রোডাক্টে গেলাম। এই প্রোডাক্টের মধ্যে আমরা এড নিউ প্রোডাক্টে, এখান থেকে আমরা প্রোডাক্টগুলি আগে এন্ট্রি করে নেব। ঠিক আছে? আমরা সফটওয়্যারে আসছি, সফটওয়্যারে এসে আমাদের প্রথম কাজ হবে ক্যাটাগরি, তারপরে প্রোডাক্ট এন্ট্রি দেওয়া। প্রোডাক্ট যদি আমরা এন্ট্রি না দিই সেগুলি আমরা কখনোই স্টকে দেখাতে পারবো না, সেগুলি আমরা কখনো সেলসে দেখাতে পারবো না। তো আমাদের সেটা মাথায় রেখে আমাদেরকে প্রথমে সবগুলো প্রোডাক্ট আমরা লিস্টিং করে এখানে এন্ট্রি দিয়ে দিব। প্রথমে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাব। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এখান থেকে আমরা দেখব যে ক্যাটাগরি। তো আমরা যদি ক্যাটাগরি এন্ট্রি না দিই, সেটিংস থেকে আমরা যদি ক্যাটাগরি এন্ট্রি না দিই, তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট এন্ট্রিতে পারছি না। ঠিক আছে? তো আমরা প্রথমে ক্যাটাগরি সবগুলো এন্ট্রি দিয়ে নিব। এখানে ক্যাটাগরি আমরা কিভাবে এন্ট্রি দিতে হয় দেখবো। তারপর আমরা সবগুলো প্রোডাক্ট এন্ট্রি দিয়ে নিব। ঠিক আছে? তো প্রোডাক্ট এন্ট্রি বেলায় যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে প্রোডাক্টের নাম দিয়ে আমরা ইউনিটটা, যে ইউনিট সেটা কিভাবে কাউন্ট হচ্ছে, ওই প্রোডাক্টটা কিভাবে কাউন্ট হয়, কেজিতে নাকি পিসে নাকি মিটারে নাকি গ্রামে, সেটা আমরা সঠিকভাবে এন্ট্রি দেব। ঠিক আছে? সেটা আমরা সঠিকভাবে এন্ট্রি দেব। তারপরে কস্ট প্রাইস আর সেলস প্রাইস। কস্ট প্রাইস মানে আপনি কত টাকা দিয়ে কিনছেন, সেলস প্রাইস মানে আপনি কত টাকা দিয়ে বিক্রি করছেন। অবশ্যই সেটা আমাদেরকে খেয়াল রেখে এন্ট্রি দিতে হবে। ঠিক আছে? এগুলো এন্ট্রি দিয়ে আমরা যদি সেভ দিই, তাহলে ওই ক্যাটাগরির এগেইনস্ট একটা প্রোডাক্ট এন্ট্রি হয়ে যাবে। তো চলেন আমরা হচ্ছে ক্যাটাগরিতে যাই। সেটিংস থেকে আমরা ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরিতে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব। ঠিক আছে? এখান থেকে আমরা রুট ক্যাটাগরি নাকি সেটা কোনো সাব ক্যাটাগরি হবে, সেটা আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। চার্ট অফ অ্যাকাউন্টে যেরকম আমরা ক্লাস দেখছিলাম না, ক্যাটাগরিতে ওরকম ক্লাস ওয়াইজ আপনি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে সেটা একটু ভিন্ন স্টাইলে হবে। যেমন প্রথমে হচ্ছে আমরা একটা রুট ক্যাটাগরি বানাবো, সেজন্য আমরা রুট ক্যাটাগরি বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে। ঠিক আছে? রুট ক্যাটাগরি বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে। এখানে ক্যাটাগরি একটা নাম দিয়ে দিব, যেমন আমরা একটা নাম দিলাম টেস্ট। ঠিক আছে? ক্রিয়েট ক্যাটাগরি। আমরা একটু দেখি কিভাবে ক্যাটাগরিটা কাজ করে দেখি। আমরা নিচে আমরা দেখব টেস্ট নামের একটা ক্যাটাগরি এড হয়েছে। ঠিক আছে? এখন আমরা এই টেস্টের সোজাসুজি দেখি অ্যাড সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে। ঠিক আছে? এখান থেকে আমরা ওই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে? যেমন আমি এখানে আরেকটা, এই যে ক্যাটাগরি টেস্ট ক্যাটাগরি এগেইনস্ট আমরা সাব ক্যাটাগরি 1 লিখলাম। সাব 1, সাব 1 লিখলাম। ঠিক আছে? ক্রিয়েট ক্যাটাগরি। এখন এই যে সাব 1 লিখলাম না, এই সাব 1 এর আন্ডারে চাইলে আপনি আরেকটা ক্লাস তৈরি করতে পারবেন। আর নইলে এই টেস্টের আন্ডারেই, এই ক্যাটাগরির আন্ডারে, যেমন ধরেন আমার ব্যাটারি তো আমার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি। যেমন চায়নার ব্যাটারি আছে, অ্যান্ড্রয়েড ব্যাটারি আছে, কিংবা ফিক্সড ব্যাটারি আছে। ঠিক আছে? বা আমি যদি স্পিকার ধরি, স্পিকারের মধ্যে ব্লুটুথ স্পিকার আছে, অ্যানালগ স্পিকার আছে, হ্যাঁ, এসি ডিসি স্পিকার আছে। তো এসি ডিসির মধ্যে বিভিন্ন হচ্ছে আপনার আরো ক্যাটাগরি থাকতে পারে। তো এজন্যই আমরা মূলত এই সিস্টেমটা করেছি। সাব ওয়ানের আন্ডারে আপনি চাইলে আর একটা ক্লাস তৈরি করতে পারবেন, আর নইলে টেক্সট আন্ডারেও একটা ক্লাস তৈরি করে নিতে পারবেন। তো এই জিনিসটাই আমরা একটু আবার যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট দিই, এখান থেকে ক্যাটাগরি হিসেবে আমরা দেখেন টেস্ট সাব ওয়ান। এখন আমরা
একটা জিনিস দেখি যে ক্যাটাগরিতে আমরা যদি সাব ওয়ানের আন্ডারে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করি, যে অ্যাড সাব, এখানে যদি যাই যে সাব ওয়ানের আন্ডারে ক্যাটাগরি, যে সাব ওয়ান টু, আমরা কি করছি আমরা একটু দেখি, সাব ওয়ানের আন্ডারে সাব ওয়ান টু আবার তৈরি করছি। হ্যাঁ, তো আমরা এখন একটু প্রোডাক্টে যাই যে এটার এফেক্টিভনেসটা কি আমরা একটু দেখি। আমরা গেলাম, আমরা ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন আমরা টেস্ট সাব ওয়ান টু, ঠিক আছে। এখন আপনি যে টেস্টের আন্ডারে সাব ওয়ানের আন্ডারে সাব ওয়ান টু তে একটা প্রোডাক্ট অ্যাড করছেন, ঠিক আছে। ওকে, তো আমরা এভাবে আমরা ক্যাটাগরি গুলা ভাগ করে নিতে পারি, ঠিক আছে। ক্যাটাগরি গুলা আমরা ভাগ করে নিতে পারি। আপনি ধরেন যে আপনি আমাকে আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে আমার এখানে তো একটা দেখাচ্ছে, আমি আরেকটা কোথায় পাবো? আমরা তো তৈরি করেছি একটা, আমরা টেস্টের আন্ডারে শুধুমাত্র সাব ওয়ান তৈরি করছি। যদি আমরা টেস্টের আন্ডারে আরেকটা সাব টু তৈরি করতাম, তাহলে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিতে আমরা সাব টুটাও দেখতে পেতাম। যেমন আমি এখানে টেস্টের আন্ডারে আরেকটা সাব তৈরি করি, সেটা হচ্ছে সাব টু, আমরা ক্যাটাগরি অ্যাড করব। আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে আমরা এড নিউ প্রোডাক্টে ক্লিক করি, ক্যাটাগরিতে ক্লিক করি, আমরা নিচে যাই, দেখেন সাব ওয়ান একটা, সাব টু একটা। আশা করি ক্লিয়ার হয়েছেন এখানে সবাই। তো আমরা ক্যাটাগরি খুবই সুন্দরভাবে অ্যাড করে দেন হচ্ছে আমরা সবগুলা প্রোডাক্ট নিজেরা লিস্টিং করে অ্যাড করে নেব, ঠিকঠাকভাবে আমরা অ্যাড করে নেব, নতুবা আমরা কখনোই এটা ঠিকঠাক পাবো না, ঠিক আছে। আমাদের তখন সফটওয়্যার মনে হবে যে উল্টাপাল্টা সবকিছু, ঠিক আছে। তো আমরা এটা সুন্দরভাবে সাজিয়ে নেব, তারপরে আমরা আমাদের আসবে কাস্টমার, আমাদের কাস্টমার এড করা। তো আমরা এখান থেকে নিউ কাস্টমার এড করে নেব, এখান থেকে এক্সিস্টিং কাস্টমার আমাদের যারা থাকবে, হ্যাঁ, আমাদের এক্সিস্টিং কাস্টমার থাকলে এক্সিস্টিং কাস্টমার, নতুন কাস্টমার থাকলে নতুন কাস্টমার আমরা এখান থেকে অ্যাড করে নেব। তারপরে হচ্ছে আমাদের সাপ্লায়ারে আসি, আমরা সাপ্লায়ারে আসলে আমাদের সাপ্লায়ারদের সিস্টেমটা ওই একই কাস্টমারদের মতো, আমরা নিউ সাপ্লায়ারে ক্লিক করব, সাপ্লায়ারের নাম দেব, কোম্পানির নাম দেব, তার ফোন নাম্বার দিব। লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে তার ওপেনিং ব্যালেন্স। হুম, কাস্টমার সে আমার কাছে, আমি যদি চাই এখন যে আমি এখনই তার নামে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করে ফেলবো, তাহলে আমরা এখানে অ্যাড করতেই পারি। কিন্তু আমাদের ওপেনিং ব্যালেন্স, আমরা অ্যাকাউন্টিং এ যেরকম ওপেনিং ব্যালেন্স দিছিলাম ঠিক সেরকম আমাদের এখানে ওপেনিং স্টক আছে। আমরা এই ওপেনিং স্টকটা এখানে সাপ্লায়ার ব্যালেন্সটা আমরা এন্ট্রি দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আমাদের যদি ওপেনিং ব্যালেন্স যদি আমরা চাই একসাথেই আমরা এন্ট্রি দিয়ে দিব, তাহলে আমরা এখানে ব্যালেন্সটা বসাবো, ব্যালেন্সটা বসিয়ে আমরা এখানে এটা ক্রেডিট সাইডে যাবে নাকি ডেবিট সাইডে যাবে, ক্রেডিট সাইড মানে ডিউ, ডেবিট সাইড মানে অ্যাডভান্স, আমরা এখানে লিখে দিয়েছি সেটা, ঠিক আছে। তো সেটা আমরা সিলেক্ট করব, তারপরে আমরা প্রয়োজনীয় ইনফরমেশন বসিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব, তাহলে তার একসাথে আমার সাপ্লায়ারটাও তৈরি হয়ে গেল, আর একসাথে তার নামে আমার ওপেনিং ব্যালেন্সটাও দেখানো হয়ে গেল। ক্লিয়ার? ওকে, আশা করছি আপনারা হচ্ছে ম্যানুয়াল দেখে, ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমার সাপ্লায়ার এন্ট্রি আমরা এভাবে করে পেমেন্ট টাইপে চলে যাব, আমাদের অবশ্যই পেমেন্ট টাইপটা অ্যাড করে নিতে হবে। এখন আমি একজন কাস্টমার থেকে বা একজন সাপ্লায়ারকে আমি ক্যাশে পেমেন্ট তাকে নাও করতে পারি, কিংবা টাকাটা কালেক্ট নাও করতে পারি। আমরা ব্যাংকে কালেক্ট করতে পারি, বিকাশ আছে, নগদ আছে, আমাদের ব্যাংকে চেকের মাধ্যমে। তো আপনার যে যে পেমেন্ট মেথড গুলি আছে, আপনি এখানে পেমেন্ট মেথড গুলি অ্যাড করে নেবেন, ঠিক আছে। সেজন্য নিউ পেমেন্ট টাইপ, এখানে গিয়ে আমরা সেই পেমেন্টের নাম দেব, হ্যাঁ, যে কি ধরনের পেমেন্ট হবে। তারপরে সেই পেমেন্ট, এই যে পেমেন্টটা আপনি এভাবে নিচ্ছেন, ধরেন বিকাশ কিংবা নগদ কিংবা আপনি ব্যাংকের মাধ্যমে নিচ্ছেন, আমরা এখানে যে কোন লেজারে গিয়ে ওর ট্রানজেকশন গুলি ঢুকবে, আপনি কালেক্ট করতেছেন বিকাশের মাধ্যমে, এই বিকাশের ট্রানজেকশনটা কোথায় গিয়ে ঢুকবে, ক্যাশ ইন হ্যান্ড এর লেজারে গিয়ে ঢুকবে নাকি ক্যাশের ব্যাংকের লেজারে গিয়ে ঢুকবে, এটা এখান থেকে আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। দেখানোর পরে আমরা এখানে ডেসক্রিপশনে কিছু একটা লিখবো, নোট, আমাদের মনে রাখার সুবিধার্থে লিখে আমরা সেভ দিব, ঠিক আছে। তাহলে আমার একটা পেমেন্ট টাইপ অ্যাড হয়ে গেল। আমরা ভাউচার কনফিগে যাব, তারপর সেটিংস থেকে ভাউচার কনফিগ, এখানে আমরা আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আমরা অ্যাকাউন্টিং এর সাথে এই বিলিং এর সম্পর্কটা আমরা দেখাবো, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এখানে যদি ভুল করেন সারা জীবন রিপোর্টে ভুল পাবেন। তো এটা হচ্ছে আমাদেরকে খুব সতর্কতার সাথে আহ, বসাতে হবে।
কাস্টমার যেমন অ্যাকাউন্ট লেজার্স, এখানে কাস্টমার যদি আমরা সিলেক্ট করি, এখানে কাস্টমার দেখেন, কাস্টমারের কোন লেজারে যাচ্ছে, কাস্টমারটা কোন লেজারে যাচ্ছে, সাপ্লায়ারটা কোন লেজারে যাচ্ছে, পারচেস গুলা কোন লেজারে, হ্যাঁ, এখানে আমরা সেগুলি দেখতে পাচ্ছি। এটা আমার এক্সিস্টিং ডাটা, এটা আমার এক্সিস্টিং ডাটা থেকে চলে আসছে। আমরা যদি একটু এডিটে ক্লিক করি, যেহেতু আমার অলরেডি সেভ আছে একবার, আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমি দেখি এখানে যে কাস্টমার কোন লেজারে যাবে, এখানে আমরা সিলেক্ট করতে পারছি। সাপ্লায়ার কোন লেজারে যাবে, এখানে আমরা সিলেক্ট করতে পারছি। ঠিক সবগুলাই আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, করে আপনি সেভ দেবেন। ঠিক আছে? এখানে আমি তো এডিট বাটন পাচ্ছি। যদি আমার ডাটা না থাকতো, এখানে আমি অ্যাড বাটন পেতাম। যেহেতু আমার একবার ডাটা এড হয়েছিল, সেহেতু আমি এখানে এডিট বাটন পাচ্ছি। ঠিক আছে? এটা অবশ্যই আপনারা সতর্কতার সাথে ফিল আপ করবেন, আর নইলে আমার রিপোর্টে ভুল আসবে। আপনি বিলিংস এর যে রিপোর্ট সেটাতেও ভুল পাবেন, আবার অ্যাকাউন্টিং এর যে রিপোর্ট সেটাতেও ভুল পাবেন। ঠিক আছে? এখানে আমরা লেজার কনফিগ করব। আমি আবারও মনে মনে করিয়ে দিই, আপনারা এখানে শুধুমাত্র লেজারটা কনফিগ করবেন। কোন লেজার, কাস্টমারটা কোন লেজারে যাবে, সাপ্লায়ারটা কোন লেজারে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমরা ওপেনিং স্টকে চলে যাই। ওপেনিং স্টকটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনারা আম, যে আমার একটা ব্রাঞ্চ আছে সেখানের আমি ধরেন সফটওয়্যার চালানো শুরু করছি জুলাইতে, জুন মাস পর্যন্ত আমার কাছে মানে আপনার ক্লোজিং এ কি কি স্টক ছিল, মানে আপনি সকালবেলা দোকান খোলার আগে রাত্রেবেলা দোকান বন্ধ করার পূর্বে আপনার যে হিসাবটা করেছিলেন ওই হিসাবটাই আপনি এখানে এন্ট্রি করবেন, সকালে দোকানটা খোলার আগে বা সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার আগে আপনি এখানে এন্ট্রি করবেন। এখানে আমরা নিউ ওপেনিং স্টকে যাব। ওপেনিং স্টকে গেলে আমরা যে আমরা ব্রাঞ্চ সিলেকশনের মাধ্যমে, আমরা প্রোডাক্ট টাইপ সিলেকশনের মাধ্যমে প্রোডাক্ট টাইপ ধরে আমরা ওপেনিং স্টকটা দিতে পারবো। ঠিক আছে? এখানে জেনারেট করলে আপনি একটা ফর্ম পাবেন, আহ, সেগুলি লেজার প্রোডাক্ট গুলো নিয়ে আসবে। আপনি প্রোডাক্টের কোয়ান্টিটি কস্ট প্রাইস বসিয়ে সেভ দিবেন, তাহলে তার ওপেনিং স্টকটা বসে গেল। ঠিক আছে? যেহেতু আমার এখানে অলরেডি একটা ওপেনিং স্টক আছে, আমি এডিটের মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন আমি ব্রাঞ্চ সিলেক্ট করবো, আমি প্রোডাক্ট টাইপে সিলেক্ট করবো, প্রোডাক্ট টাইপে জাস্ট শুধুমাত্র আমার ফিনিশড গুডস আছে। হ্যাঁ, আপনি, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট এখান থেকে খুলে নিচ্ছি, আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট আপনি খুলছেন, তখন হচ্ছে এই যে ফিনিশড গুড কিংবা হচ্ছে আমরা যে এই যে আম, আমরা র মেটেরিয়ালস, হ্যাঁ, যেমন হচ্ছে আপনি কেচাপ বানাবেন, কেচাপটা হচ্ছে আমার ফিনিশড গুড, কিন্তু কেচাপ বানাতে গেলে আমার মরিচ লাগবে, আমার টমেটো লাগবে, গোলমরিচ লাগতে পারে, হ্যাঁ, তো সেগুলি হচ্ছে আমার র মেটেরিয়াল। তো এটা অবশ্যই রেজিস্ট্রেশনের সময়, আমরা রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা টিউটোরিয়াল বানাবো। রেজিস্ট্রেশনের সময় আপনারা সেগুলি যে আপনাদের কি কি লাগবে, যেমন এইটা, এই যে ইউজারটা, হ্যাঁ, এ শুধুমাত্র ফিনিশড গুড বিক্রি করে, এজন্য তার ফিনিশড গুড দেখাচ্ছে। আপনারা যদি চান তাহলে রেজিস্ট্রেশনের সময় সেটা সতর্কতার সাথে আপনারা হচ্ছে র মেটেরিয়ালস আর ফিনিশড গুড সব একসাথে দেখাবেন। ঠিক আছে? আপনারা হচ্ছে সবগুলা মার্ক করে দেবেন যে আমার এরকমও প্রোডাক্টও আছে। তো আপনি ওপেনিং স্টকে গেলে ওই অনুযায়ী বসাতে পারবেন। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আমরা ওপেনিং স্টকে আবার যদি যাই, হ্যাঁ, আবার যদি যাই, এখানে আমার ফিনিশড গুড আসছে, শুধুমাত্র ফিনিশড গুড আসছে। আমি যে দেখি এখানে যে দেখেন এএনসি প্রোডাক্ট, তার কাছে 540টা আছে, সে কোনো প্রকার কস্ট অ্যাড করে নাই, সেজন্য জিরো। টোটাল কস্ট প্রাইস সেজন্য জিরো। আমি যদি এখানে কস্ট প্রাইসে, আমি যে এখানে যদি অ্যাড করি, হ্যাঁ, তাহলে দেখেন, আমি একটু প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে এই যে এএনসি, হ্যাঁ, এটা আমি একটু ভিউ করি। ঠিক আছে, এটা আমি একটু ভিউ করি। এখানে তার কস্ট প্রাইস নাই, সেলস প্রাইস নাই। তো আবার একটু ওপেনিং স্টকে যাই, এখানে আমি একটু এডিটে যাই। এখান থেকে যদি আমি কস্ট প্রাইস জায়ান্ট্রি দেব, হ্যাঁ, ধরেন আমার হচ্ছে এখানে কস্ট প্রাইস যদি আমি ধরি 1 টাকা, হলে আমার টোটাল প্রাইস এখানে কত দাঁড়াচ্ছে, আমার 540টা যদি আমার কাছে প্রোডাক্ট থাকে, সবগুলির দাম যদি 1 টাকা করে হয়, তাহলে আমার 540 টাকাই। তো এখানে আপনি ওই কস্ট প্রাইসটা সেট করতে পারতেছেন, এখানে সে অটোমেটিক আপনার টোটাল প্রাইসটা দেখাচ্ছে। কস্ট প্রাইস মানে যে টাকায় আপনি কিনে নিয়ে আসছেন প্রোডাক্ট, সেলস প্রাইস না। ওকে। তো আমার ওপেনিং স্টকটা বসানোর পরে আমি সেভ দেব। তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে ভ্যাট কনফিগারেশনে, যদি আমার ভ্যাট থাকে,
প্রোডাক্টে আমার যদি ভ্যাট থাকে সেক্ষেত্রে আমি এখানে ভ্যাট বসাবো। যেমন হচ্ছে আমাদেরকে একটা ভ্যাট দিতে হয়। ধরুন হচ্ছে উম, সরকারকে আমাদেরকে ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে। আপনি একটা ফিক্সড ট্যাক্স অথবা একটা সার্ভিস ট্যাক্স হিসেবে আপনি একটা ফিক্সড ট্যাক্স এখানে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে? সেলের সময় এই ভ্যাটটা অটোমেটিক ক্যাশ ইন হ্যান্ডে আপনার যোগ হয়ে যাবে। ঠিক আছে? সেলসে আপনার এড হয়ে যাবে। অথবা ভ্যাটের জন্য যদি কোনো লেজার আপনি আলাদাভাবে কনফিগার করেন, এখানে সেটিংস থেকে ভাউচার কনফিগের মাধ্যমে যদি আপনি ভ্যাটের জন্য আলাদা কোনো ভাউচার কনফিগ করেন, সেক্ষেত্রে এটা ওখানে চলে যাবে। ট্যাক্স এন্ড ভ্যাটের আন্ডারেও আপনি সেটা করতে পারেন। ঠিক আছে? এখানে আমরা দেখি একটু যাই আবার ভাউচার কনফিগারেশনে। আমি দেখতে পাচ্ছি ট্যাক্স এন্ড ভ্যাট নামের আমার আলাদা একটা ফাংশনস আছে। এখানে ভ্যাটের লেজার আপনি সেট করতে পারবেন। ঠিক আছে? ওকে, আমার সেভিংসের কাজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ট্রানজেকশনে কি হয়, মানে আমার দৈনন্দিন যে কাজ আমি কিভাবে করব সেটা আমি দেখব। থ্যাংক ইউ।